আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে হচ্ছে একদম সন্ধ্যাবেলা আমাকে বলতেছে চিতই পিঠা খাইতে ইচ্ছে করছে, কারণ এত পরিমাণ ঠান্ডা পড়ছে, কুয়াশা পড়ছে। আর এ তো এদিকে যে কম্বল গায়ে দিয়া খাটের উপর বসে থেকে কাজ করতেছে। তাই আমি ভাবলাম যেহেতু খাইতে চাইলো তা তাড়াতাড়ি করে বানাই দিই, গরম গরম তা খাইতে পারবো নি, ভালো হয় নাই? হ্যাঁ, ভালো মানে খেজুর গুড় দিয়ে খাই খেজুর গুড়। এই যে এখানে গুড় রাখছে, গুড় দিয়ে খাইতে। তুমি না জাল দিয়ে খাইতে পছন্দ করো, আজকে গুড় খাইবে চাইলে কে? মাঝে মাঝে গুড় দিয়ে খাওয়া লাগে। মাঝে মাঝে মিষ্টিও খাওয়া লাগে না? তাইলে হয় খাবা মানে বা হ্যাঁ, আমি তো খামোই, আমি পরে খামো, আমি অনেক খাও আবার লোক দিও না। গরম গরম খাইতে মজা আছে। এই যে সেদিন টেবিল নিয়ে আইছে, এই টেবিলে এই জায়গায় রাইখা এই যে এখন ঠান্ডার মধ্যে বসে বসে কাজ করে, কারণ বড় টেবিলে বসে কাজ করতে পায়ে ঠান্ডা লাগে। তারপর হচ্ছে গায়ে ঠান্ডা লাগে। এরা আবার ঠান্ডার সময় ঠান্ডা বেশি আর গরমের সময় গরম বেশি। দেখেন না, সোয়েটার পরছে, টুপি পরছে, চাদর নিছে, তারপর হচ্ছে এই জায়গায় 3টা কম্বল আছে, কম্বল নিছে 3টা, তাও নাকি ওর কাছে ঠান্ডা লাগে। আমি যে বুড়া হইলে কি হবো আমার? আমি শুধু রাইতে চিন্তাই করি। রাইতে ঘুমাইতে গেলে যা জ্বালা শুরু করে বিশ্বাস করবেন না। আমি যদি ওই সময় ভিডিও করতে পারতাম তাহলে মানে খুব ভালো হইতো। হুম। ছোট বাচ্চা কি জ্বালা দেয়, তার থেকে বেশি জ্বালা দেয়, বুঝছেন? এই মাথায় টুপি সরে গেলে এই যে কাশতে কাশতে এমন অবস্থা হয়। আবার গরমের সময় দেখবেন যদি বেশি গরম থাকে একদম ঘামতে ঘামতে ব্রয়লার মুরগির মতো হয়ে যায়। এ ঠিক কইছি না, না মিছা কথা কইছি? এই জন্য বেশি বেশি খাওয়াবো, খাইলে শরীরটা স্বাস্থ্য হবো। স্বাস্থ্য তো না, শরীর পুষ্টি বাড়বো। বেশি বেশি খাইলে তো আরো বেশি ওইরকম হয়ে যাবে গা। হুম। বেশি বেশি খাইলে তো আরো ওইরকম বেশি হয়ে যাবে গা। আরো বেশি হয়ে যাবো। হ, কি জানি কম খাওয়া লাগবো। কম খাওয়া লাগবো। এখন খালি এই 2টা পিঠা খাও আর রাইতে কোনো খাবার নাই। বারটা তো আর কিছুই দিব না, রুটি এমনি টুটি। এমনি ঠান্ডাতে অবস্থা খারাপ। হ্যাঁ হুম। হ্যাঁ। না রে, ওই যে খেজুরের গুড়ের রস একটু মুখ দেখাই। হ্যাঁ, সেই সেই মাঝে মজা। মাঝে খায় খেজুরের রস, তুমি খাও খেজুরের গুড়ের রস। হুম। এই এই মানুষে ডাল দিয়ে খায়, আর এটা দিয়ে কেউ খাইতে কোন দিন? খেজুরের গুড় দিয়ে, হুম খেজুরের গুড় পানিতে একটু গুলাই নিয়ে, হ্যাঁ, হুম। এটা দিয়ে যদি খাওয়া যায় যে মজা। পিঠাটা কিন্তু আমি বানাইছি, হইছে না? সেই মানে আসলেই মাঝে মাঝে মানে ডিফারেন্ট অন্যরকম করে খাওয়া লাগে, হুম, না খেলে হয় না। না খাইলে হয় না, মাঝে মাঝে আসলে এমনি খাওয়া লাগে, খাওয়া হ্যাঁ, দরকার, তাই না? খাওয়ার দরকার। মানে এক সময় জাল খাওয়া লাগবো, এক সময় জাল ছাড়া, না, আর এক তুমি সময় খেজুরের গুড় মিষ্টি। দিয়ে খাই দেখো, যে মজা, আমি জানি। অনেক মজা। খেজুরের গুড় একটু একদিন পানি ভিজে একদিন নিবা। দুধ পিঠা বানাম, হুম। একদিন দুধ পিঠা বানাম। দুধ পিঠা। হ। আচ্ছা, সরকার আঙ্গুর রিটায়ারমেন্ট দেয় না কে? হ্যাঁ, সরকার মনে হয় যে আমার বয়স 30, হ্যাঁ। আমার রিটায়ারমেন্ট দিল, তো কিছু তুমি টাকা পয়সা হতে দিল, বসে বসে খাও। তো তোমার আন্ডারে চাকরি করলে নি, তোমাকে দিল নি? তুমি তো আর হ্যাঁ আন্ডারে চাকরি করো না। চাকরি নেই, আমি নাগরিক না, নাগরিক তো। সেই হিসেবে আমাকে একটা রিটায়ারমেন্ট দেওয়া দরকার। যারা যারা সরকারি চাকরি করে তাকে আরে তাকে দেয়। কাপড় দেখে না দেখে আমাকে দিলে আমি মনে হয় খালি এই যে বসলে এমনি আর হ, খাই। তাইলে তোমার মতো বান কি কি যে কই আসলে মনে নেই, ভুলে গেলাম গা। আমি 5 বছরও বাইরে বেড়াম না। 5 বছরও বাইরে বেড়াইব না ঘর থেকে, না, খালি সামুয়ার খাম। খাইবার এমনি থাকবা খালি। হ্যাঁ, খুব ঠান্ডা লাগছে, বুঝছেন, কম্বল পাঠায় দেন। আমি দেখেন না কি অবস্থা, তুমি হাসো। আমার যদি এই অবস্থা হয় হ্যাঁ, তাহলে বৃদ্ধ মানুষের কি অবস্থা, বয়স্ক গুলার কি অবস্থা হয়েছে? শিশু করে কি অবস্থা। কে? না তাহলে রিটায়ারমেন্ট আমাকে দিব না? না, তোমাকে কে দিব? আমার রিটায়ারমেন্ট দিলে, হ্যাঁ, সত্যি কথা, আমাকে দিব না, মানুষ মনে হচ্ছে চায়ের দোকানে বাজারে টাজারে দেখতো না। হঠাৎ যদি খুব গরম লাগতো, আসতে একটু বাইরে রাইডে আসতো, কথাই কইতেন না। তুমি তো যাওই না চায়ের দোকানে। ছেলে মানুষ নষ্ট এখন জানা বাজারে।
হুম। আর নারী নষ্ট হয় পুকুর করে। হ্যাঁ, এটা তো একটা গানই আছে। এই জন্য করলাম কথাটা। সোনা মানা খাইছে ওরা মাছ খাইলো। আর মাছ খাইছে, হুম। এখন তো আমার মাছ ছাড়া পোষায় না। আগে তো মাছ ছাড়া আর কোনো কিছুই খুব মজা দরকার লাগে নেই। তো সত্যি, এই জন্য খাইতেছি। খাও। আজকে আর তাহলে আর ভাত দিব না। রাত্রে ভাত না খাইলেও তো। সত্যি? হ্যাঁ, তাহলে ভাত রানবো না। পানি টানি খাইয়া। অর্ধেক রাতে খিদে লাগলে হুম। তখন কমতে ভাত খাওয়াটা দাও। হুম, অর্ধেক রাতে খিদে লাগলে মুড়ি খাইও। হুম। মুড়ি খায় পোষাবো না। মুড়ি মুড়কি আছে না, ওটি খাইবে। রুটি খায় পোষায়। হুম, পোষায় না তো, এটি খাইলে পেটের মধ্যে ফুললে উঠে। তাই হ্যাঁ। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের ভিডিওটা কেমন লাগলো একটু জানায়েন। আর শীতকাল কেমন পড়ে লাগবো? গেছে। তাড়াতাড়ি পিঠে বানান আর খেজুর দুধে খান। শীতকাল পড়ে গেছে, সবাই এমনি পিঠা বানান আর খান গরম গরম। সেই তা মজা। কম্বলের নিচে বসে থেকে হুম। আর চুলার ধারে বসে থেকে খান, মাটির খালি চুলায়। খালি সত্যি ভর্তা তিল ভর্তা দিয়ে খালি হবো, না, বুধ দিয়ে খান। লাইলে দিয়েও খাওয়া লাগে মাঝে মাঝে। সেই মজা ইয়ে কিনা। খেজুর গুড় অনেকে পাই না। তুমি দেখো, এইভাবে খায় দেখো হুম, কি মজা। সেই মজা। তুমি মানে এমন ভাবে কইতাছো জিভেতে হানি পানি আসতেছে। আমি তো খাই যাচ্ছি, এই যে সত্যি খাওয়া খাই আ প্লেট ফাঁকা করছি আমি। ওই বাটিটারে এক বাটি দিছিলাম গুড়। মজা না লাগলে আমি খাই। না, তাই তো কই। আমি তো মিথ্যা কথা কই না, না। যা সত্যি তাই করতেছি। মনা, এই যে আর খাবা? হুম, আর কি চাই? এই যে সোনা, এই যে মোনা, দুইজনে এক জায়গায়। আর এই যে বড় মোনা এনে। হ্যাঁ, সোনা মানা খেলো মাছ, আমি খেলে পিঠে, এই হলো অবস্থা। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন। আর যাদের সামর্থ্য আছে, সাধ্য আছে, পারলে একটু অসহায় গরিব বৃদ্ধ মানুষ এবং শিশু, তাদের পাশে দাঁড়াবেন এবং তাদের জন্য কিছু করার চেষ্টা করবেন। আমি বলছি না আমাকে দেন, আমি দেই তা না। আপনাদের যেখানে ভালো লাগবে আপনারা সাহায্য সহযোগিতা করবেন মানুষকে, আল্লাহ ভালো বলবেন। হুম। তো আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।